তো এই তিনটে স্কেলের মধ্যে যে রিলেশন সেখান থেকে কনভার্সন খুব ইম্পর্টেন্ট ছোটখাটো এমসিকিউর কোশ্চেন অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি শর্ট টাইপ কোশ্চেনের জন্য। সব থেকে কোন কোন জায়গাগুলোতে আমাদের বেশি করে ফোকাস করতে হবে, যেখান থেকে প্রতিটা বছর কোশ্চেন আসে, এবছর 2027 কোশ্চেন আসবে। 2017 থেকে জানো তোমাদের মাধ্যমিক পরীক্ষার সিলেবাস কিন্তু আলাদা হয়ে গেছে। তো 17 সাল থেকে 2026 সাল পর্যন্ত যা যা পিওয়াইকিউর কোশ্চেন এসছে, তো তার উপর বেস করে আমরা পুরোটাকে অ্যানালাইসিস করে, শুধু তাই নয়, প্রত্যেকটা টেস্টের কোশ্চেন থেকে শুরু করে এভরি ইয়ারের কোশ্চেন সব কিছু অ্যানালাইসিস করে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ইম্পর্টেন্ট টপিক তোমাদের 2027, শুধু তাই নয়, তোমাদের যে সেকেন্ড সামেটিভ পরীক্ষা আগস্ট মাসে হতে চলেছে তার জন্য কিন্তু আজকে আমি এনেছি তোদের জন্য মেনলি তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট টপিকসগুলো। দেখ, অলরেডি তোদের যেহেতু সেকেন্ড সামেটিভ পরীক্ষাটা কাছে, তাই জন্য আমি এই চ্যাপ্টার থেকে স্টার্ট করছি। তো কোনো চিন্তা করিস না, বাকি যে চ্যাপ্টারগুলো আছে সব কটা চ্যাপ্টারের কিন্তু এরকম তোরা পাবি, অর্থাৎ ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিশ্চয়ই আমি তোদেরকে দেবো। তো বাট আজকে আমাদের কিন্তু মেন টপিক হচ্ছে কি ফেনোমেনা অফ হিট বা তাপের ঘটনাসমূহ। তো চলো দেখা যাক যে এই চ্যাপ্টার থেকে সব থেকে কোন কোন জায়গাগুলোকে আমাদের বেশি করে ফোকাস করতে হবে, যেখান থেকে প্রতিটা বছর কোশ্চেন আসে, এবছর 2027 কোশ্চেন আসবে। এছাড়া তোমাদের সেকেন্ড সামেটিভ যে পরীক্ষাটা আসতে চলেছে আগস্টে, সেটাও কিন্তু সব থেকে বেশি কোন কোন জায়গা থেকে তোমরা কোশ্চেন পাবে। তো চলো দেখে নিই। তো প্রথমেই আমরা স্টার্ট করব কঠিনের প্রসারণ থেকে। কঠিনের প্রসারণের মধ্যে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের সম্পর্কিত সমস্ত গাণিতিক যে ফর্মুলা, তারপরে এদের ডেফিনেশন, এদের অ্যানালিটিক্যাল বেস কোশ্চেন, এদের মধ্যে সম্পর্ক, আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক এবং সেই সম্পর্ক রিলেটেড ছোটখাটো অঙ্ক, এই অঙ্কগুলো আমি কয়েকটা এখানে এনেছি, কয়েকটা এখান থেকে তোমরা ডিরেক্ট স্ক্রিনশট তুলে প্র্যাকটিস করতে পারবে। তো এদের মধ্যে সম্পর্ক খুব ইম্পর্টেন্ট, আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক রিলেটেড অঙ্ক, এবং সেখান থেকে সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিন স্কেলের প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক কি কি, অর্থাৎ তোকে হয়তো আলফার কিছু একটা মান বলে দিল, দিয়ে বললো এটাকে কেলভিন স্কেলের মান কত হবে বা তোর ফারেনহাইট স্কেলের মান কত হবে। তো এই তিনটে স্কেলের মধ্যে যে রিলেশন সেখান থেকে কনভার্সন খুব ইম্পর্টেন্ট ছোটখাটো এমসিকিউর কোশ্চেন অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি শর্ট টাইপ কোশ্চেনের জন্য। নেক্সট হচ্ছে তরলের প্রসারণের মধ্যে আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, কোনটা তরলের নিজস্ব বৈশিষ্ট্য এবং কেন। তরলের দু রকমের বৈশিষ্ট্য রয়েছে, দু রকমের গুণাঙ্ক রয়েছে, এবং সেটা কোনটা নিজস্ব বৈশিষ্ট্য, কোনটা কারোর উপর ডিপেন্ড করে না, বা কোন প্রসারণ গুণাঙ্কটা কারোর উপর ডিপেন্ড করে, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই পার্টটা থেকে। তাছাড়া এদের মধ্যেকার সম্পর্ক, অর্থাৎ গামা আর মানে গামা এ আর গামা জি এর যে যোগফল, সেটাও কিন্তু ছোটখাটো কোশ্চেন অঙ্কের ক্ষেত্রে কিন্তু আসতেই পারে। নেক্সট হচ্ছে আমাদের গ্যাসের প্রসারণ গুণাঙ্ক। গ্যাসের প্রসারণ গুণাঙ্ক 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বলতে কি বোঝায় এবং এই মানটা কোন সূত্র থেকে এসছে, এর প্রমাণটাও কিন্তু আমাদের বড় কোশ্চেন হিসাবে, লং কোশ্চেন হিসাবে আমাদের কিন্তু আসতেই পারে। তো এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এর মানটা শর্ট কোশ্চেনে জানতে চাইতে পারে বা এর প্রমাণটা বড় কোশ্চেন হিসাবে জানতে চাইতে পারে। তারপরে হচ্ছে এই যে এই অ্যানালিটিক্যাল বেসড কোশ্চেনগুলোকে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, যে একটা ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি এত হয়, তাহলে এর দৈর্ঘ্য এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যদি এত হয়, বিটার মান এত হলে দৈর্ঘ্য বা আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত হবে, আলফা বিটা গামার রিলেশন থেকে আমরা বার করতে পারবো। নেক্সট হচ্ছে স্থির আয়তনে চাপ গুণাঙ্কের মান কত, যেটা আমি বললাম যে এর মানটা তোকে জানতে চাইতে পারে যে এমসিকিউর কোশ্চেনে। তাছাড়া সব থেকে ইম্পর্টেন্ট পার্ট তাপ পরিবাহিতাঙ্ক, তাপীয় রোধাঙ্ক এবং তড়িৎ রোধের মধ্যে সম্পর্ক। তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, এর ফর্মুলা, এদের যে রিলেটেড ছোটখাটো অঙ্ক, তাছাড়া এদের এসআই আর সিজিএস এর মধ্যেকার সম্পর্ক, এসআইটা মান বলে দেবে, বলবে সিজিএস এর মান বার করো। দেখ, একটা কোশ্চেন দিয়েছি, দেখতে পাবি। আর কি, তাপীয় রোধ আর তড়িৎ রোধের মধ্যে সম্পর্ক কি কি, এই সম্পর্কটা প্রমাণ আসে, এদের পার্থক্য আসে, ঠিক আছে। তাছাড়া তাপীয় রোধের জিজ্ঞাসা করে ইউনিট কি, এদের ডাইমেনশন কি, এটাও কিন্তু জানতে চায়। নেক্সট হচ্ছে আমি দিয়েছি তরলের ক্ষেত্রে আপাত প্রসারণ গুণাঙ্ক আছে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে আপাত প্রসারণ গুণাঙ্ক নেই কেন, এই কোশ্চেনটাও কিন্তু খুব ট্রেন্ডিং, আসতেই পারে। নেক্সট আমি একটা অঙ্ক দিয়েছি তাপ পরিবাহিতাঙ্ক রিলেটেড, যে এত সেমিকিউব আয়তনের একটা লোহার ঘনকের এক প্রান্তে 100 ডিগ্রি আর এক প্রান্তে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া হয়, তাহলে 20 মিনিটে কত পরিমাণ তাপের প্রবাহ হচ্ছে, সেটা কিন্তু জানতে চাইতে পারে। এটা একটা ছোট্ট অঙ্ক, যেখানে তাপ পরিবাহিতাঙ্ক তামার বলে দিয়েছে, লোহার বলে দিয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে আসে খুব ইম্পর্টেন্ট, গ্যাসের প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেন শুরু করা হয়, মানে গ্যাসের প্রসারণ গুণাঙ্ক কেন আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু করব। নেক্সট হচ্ছে দ্বিধাতব
পাতের থেকে কোশ্চেন আসে, যে এরকম বলে দেবে যে একটা লোহার একটা তামার দ্বিধাতব পাতের মধ্যে যদি তাপ প্রয়োগ বা বর্জন করা হয় কোনটা বেঁকে যাবে, এটা কিন্তু কোশ্চেন আসে। তারপরে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝো, এর মানটা সেন্টিগ্রেড আর ফারেনহাইটে বার করো। নেক্সট হচ্ছে এটা একটা আলফা বিটা বা গামা রিলেটেড কোশ্চেন, এটা একটা অঙ্কের কোশ্চেন, এই কোশ্চেনটাকে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এরকম রিলেটেড কোশ্চেন কিন্তু অনেক রকম আসতেই পারে। নেক্সট তামার তাপ পরিবাহিতাঙ্ক এত বলতে কি বোঝো, সিজিএস পদ্ধতিতে এর মান কত। নেক্সট ইস্পাতের তৈরি একটা ছিপি যদি পিতলের তৈরি একটা বোতলে আটকানো থাকে তাহলে তাকে আলগা করতে গেলে তাপ দিতে হবে নাকি তাপ নিতে হবে এবং তার রিজন সহ ব্যাখ্যা করো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন, যে তাপ পরিবাহিতা রোধের অনুপাত এত, বেধের অনুপাত এত, ক্ষেত্রফলের অনুপাত এত হলে পরিবাহিতাঙ্কের অনুপাত কত হবে। এই যে এই টাইপের কোশ্চেন ছোটখাটো অঙ্ক, কারণ 2017 থেকে 2024-এর আগে পর্যন্ত এখান থেকে অঙ্ক আসতো না খুব একটা, কিন্তু 2024, 25, 26 এই 3টে ইয়ারে কিন্তু এই চ্যাপ্টার থেকে অঙ্ক এসছে, এবং কে বলে 2027-এও আসতে পারে। তো অঙ্ক থেকে শুরু করে সবকিছু কিন্তু এখানে ভালো করে পড়বে। এরকম টাইপের প্রত্যেকটা চ্যাপ্টারে তোমরা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ট্রেন্ডি কোশ্চেনের তোমার ভিডিও তোমরা পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। তো খুব ভালো করে পড়াশোনা করো, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। আর কার কতটা সিলেবাস কভার হয়েছে সেকেন্ড সামেটিভের, আর কার কবে থেকে সেকেন্ড সামেটিভ পরীক্ষা স্টার্ট, সেটা কিন্তু কমেন্টসে নিশ্চয়ই জানাবে। তো চলো টাটা, থ্যাংক ইউ।